আজ আমি চলে এসেছি একটা দারুণ স্পেশাল পদ। ইলিশ মাছ তো সবারই প্রিয়, কিন্তু ইলিশ মাছের এই পদটা খুব বোধহয় কম মানুষই জানে। সর্ষে বাটা আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। যে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, তবে সবটা মাছ ইসেতে দেইনি, ঝোলে দেইনি, যে তেলে ভাজা মাছও রেখেছিলাম বেগুন ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা। সবাই পছন্দ করে। প্রথমে মাছগুলোকে ভাজার পরে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিই আলাদা করে, কারণ বেগুন আর আলু একসাথে ভাজলে বেগুনগুলো গলে যায়, তাই জন্য রান্নাটা অত স্বাদ আসবে না। বেগুনগুলোকে হালকা একটু ভেজে তুলে নিয়েছিলাম অল্প তেলে। খুব বেশি তেল আমি রান্নায় দিই না, কারণ বেশি তেল দিলে শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু কিছু কিছু রান্না আছে তেল ছাড়া হয়ও না। বেগুনে, ইলিশ মাছে এগুলোতে তো একটু তেল লাগেই। তা বেগুন ভাজতে খুব একটা তেল দিইনি। যাই হোক, সর্ষে বাটা গুঁড়ো একটু গরম উষ্ণ জলে নুন দিয়ে গুলে নিয়েছিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখলাম এই বেগুন ভাজা হতে হতে। তারপরে আমি কড়াইতে আবার গরম তেল দিই। তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা পাতলা করে কেটে রাখা আলু, মাছের ঝোলের মতন আলু পাতলা পাতলা করে কেটে রাখা, সেটা ছেড়ে দিলাম। যেই ফোড়নটা ফুটলো অমনি দেখুন পাতলা করে কাটা আলুগুলো ছেড়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করলাম, নুন হলুদ দিলাম। কারণ বেশি দিলে ভাজলে স্বাদটা চলে যাবে, কড়া হয়ে যাবে। আর আমি মাছগুলো যে ভেজেছি তার মধ্যে পেটি দিয়ে এই ঝোলটা করবো, ইলিশ মাছের পেটিগুলো দিয়ে এই ঝোলটা করব। খুব টেস্টি করে খেয়ে দেখবেন। এই যে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করছি, তারপরে বেটে রাখা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে নুন দেবেন, একটু মিষ্টি দেবেন সামান্য, তাতে মিষ্টি হয় না রান্না, স্বাদ বাড়ে। দিয়ে একটু কষাবেন, কষানোর পরে জল দিয়ে দেবেন। এই জলে ঝোলটা ফুটবে, একটু ঢাকাও দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। ফুটে উঠলে তখন বেগুনগুলো দিয়ে দেবেন। এবার বেগুনটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, সিম করে করবেন কাজটা। তারপরে একটু পরেই মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে দেওয়ার আগে একটু ঝোলটা ভালো করে ফুটতে দিন। ঝোল আর বেগুনটা, আলু বেগুনটা ভালো মতন ফুটে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো আধা সেদ্ধ হয়ে আছে, সেদ্ধ হয়ে আসলে তখন আমরা মাছটা ছেড়ে দেবো। খুব আলতো হাতে দিতে হবে, কারণ ইলিশ মাছ যদিও সবাই কাঁচা করে, আমি একটু ভেজেই করি, হালকা জাস্ট তেলে দিয়ে উঠিয়ে নিতে হয়। ভাজা মাছটা একটু কড়া করে ভাজতে হয়, কিন্তু ইলিশ মাছ তো বেশি তেলে ভাজা যায় না, স্বাদ চলে যায়। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলে মাছগুলো হালকা ফুটবে ঝোলে, কিছুক্ষণ ফোটার পরে তারপরে সর্ষে বাটাটা অ্যাড করব। এখন দেব না। দেখুন কীরকম লাগছে, খুব সুন্দর লাগে খেতে। পদটা অসাধারণ পদ একটা, করে খেয়ে দেখবেন। অদ্ভুত গন্ধ ওঠে। সর্ষে বাটাটা কখনোই আগে দেবেন না, তেতো হয়ে যাবে বেশি ফুটলে। নামানোর আগ দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবেন। যে ফুটছে মাছটা, কি সুন্দর দেখুন। এবারে সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। সর্ষে বাটা বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো। এটা উষ্ণ গরম জলে দেওয়া, জলটা উষ্ণ গরম জলে দিলাম। দিয়ে একটু ফুটবে ঝোলটা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা, স্বাদের জন্য গোটা কাঁচা লঙ্কা। যে যেমন খায় ঝাল নিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। ঝোলটা ফুটে উঠতে চলেছে। এবার ফুটে উঠলে পরে আমি একটু নামানোর আগ দিয়ে কাঁচা তেল অ্যাড করব, যাতে সর্ষে বাটার ঝাঁঝটা ভালো হয়। যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, ঝাল ঝাল। এবার এর উপরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল অল্প করে একটু দিয়ে দিলেন, তাতে রান্নাটার স্বাদও বাড়ে, গন্ধ বা সুন্দর কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটাও পাওয়া যায়। দিয়ে এই বাটিতে নামিয়ে নিলাম। দিয়ে সার্ভ করুন সবাইকে, গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। আর ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা তো আছেই, ওটা তো থাকলোই, ওটা দিয়ে অদ্ভুত লাগে। তার সাথে এই মাছের ঝোল দুর্দান্ত স্বাদের। করে খেয়ে দেখবেন, জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার রেসিপি, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই ধরনের রেসিপি পেতে। আমি নিত্যদিন কোনো না কোনো রান্না নিয়ে আসবো। আর একটা সবচেয়ে বড় কথা, আমার মা বাঙাল ছিলেন, ঢাকার বাঙাল, তার কাছ থেকেই শেখা এসব পদগুলো, দুর্দান্ত স্বাদের। যদি ভালো লাগে সাবস্ক্রাইব